চেন্নাই টেস্টের প্রথম দিন যেন অম্লান এক অধ্যায়। শুরুটা দুর্দান্ত হলেও দিন শেষে যেন মলিন হয়ে ড্রেসিং রুমে ফিরল টিম টাইগার। শেষ সেশনে ভারতের হয়ে শক্ত হাতে নেতৃত্ব দিয়েছেন রবিচন্দ্র আশ্বিন ও রবীন্দ্র জাদেজা। তাদের জুটিতে বাংলাদেশি বোলারদের বিরুদ্ধে গড়ে ওঠে এক অবিচ্ছেদ্য প্রতিরোধ। আশ্বিন তুলে নেন অসাধারণ শতক ও জাদেজার অপরাজিত ৮৬ রানে দিন শেষ করে ভারত। তবে প্রথম দুই সেশনে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশ। চেন্নাইয়ে শেষ ৪২ বছরের ইতিহাসে অধিনায়ক নাজমুল হাসান শান্তর সাহসী সিদ্ধান্ত, টসে জিতে নেন ফিল্ডিং। হাসান মাহমুদও সঠিক প্রমাণ করলেন সেই সিদ্ধান্তকে। মাত্র ৮৪ রানের মাথায় ভারত হারায় রোহিত শর্মা, শুভমন গিল এবং বিরাট কোহলির মতো ব্যাটারদের। হাসানের বিধ্বংসী বোলিংয়ে ভারত তখন কাঁপছে। এরপর ঋষভ পান্ত ও যশস্বী জয়সওয়াল চেষ্টা করেছিলেন ভারতকে ফেরানোর, তবে পান্থের উইকেট হাসানের ঝুলিতে গিয়ে পরিষ্কার বার্তা দেয় আজকের দিনটা বাংলাদেশের। জয়সওয়াল ও কেএল রাহুল পরিণত হয় নাহিদ রানা ও মেহেদী হাসানের শিকারে। ১৫০ আগে ৬ উইকেট হারিয়ে অল আউট হওয়ার সংখ্যায় ছিল ভারত, কিন্তু দিন শেষে সব হিসেব পাল্টে দেন আশ্বিন ও জাদেজা। খাদের কিনারা থেকে তুলে আনেন দলকে। তাদের ১৯৫ রানের জুটিতে ৩০০ পাড়ি দেয় স্বাগতিকরা। দ্বিতীয় দিনে বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। দেখবার বিষয় বাংলাদেশ কিভাবে সামলে ওঠে সেই চ্যালেঞ্জ। ডেস্ক রিপোর্ট, নিউজ ৯ স্পোর্টস।